মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনার এই 4টা পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, এবং 4টা পয়েন্ট যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড 100% পেয়ে যাবে, এবং 24 ঘন্টার ভিতরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে। তো এই 4টা পয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে, বা দেখে কিন্তু আপনাকে মনিটাইজড ওয়ান করতে হবে, এবং এই 4টা পয়েন্টে যদি কোনোটা মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড পাবেন না। তো মনিটাইজড পেতে গেলে এই 4টা পয়েন্ট কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা পয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার চ্যানেলের ভিতরে ঠিকঠাক আছে কিনা। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের এই ভিডিওর উপরে বড় একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। এই ভিডিওর মধ্যে জাস্ট 4টা পয়েন্ট কিন্তু আপনাদের তুলে ধরবো। তো প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ভিডিওর ট্যাগ ঠিকঠাক রয়েছে কিনা। তো আমরা যখন ভিডিওগুলোকে আপলোড করি, আমরা যখন কোনো সাইট থেকে বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আমরা ট্যাগগুলোকে কপি করে এনে আমাদের ভিডিওতে ব্যবহার করি, তখন কিন্তু ওই ট্যাগগুলোর ভিতরে আমাদের ভিডিও রিলেটেড ছাড়াও কিন্তু অন্য বিভিন্ন ট্যাগ কিন্তু থেকেই যায়। তো যখন অন্য রিলেটেড ট্যাগগুলো থাকে আমাদের ট্যাগের ভিতরে, তখন কিন্তু আমরা ওগুলো এনেও কিন্তু আমরা কপি করে সরাসরি বসিয়ে দিই আমাদের ট্যাগ অপশনের ভিতরে। তো যখন আমরা ভিডিও রিলেটেড ট্যাগ ছাড়া অন্য রিলেটেড ট্যাগ ব্যবহার করব, তখন কিন্তু ইউটিউব আমাদের কিন্তু চেক করবে মনিটাইজেশন অন করার সময়, কিন্তু মনিটাইজেশন দেওয়ার আগে কিন্তু ইউটিউব সরাসরি সম্পূর্ণ কিছু চেক করবে যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর ভিতরে মেটা ডাটা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, সেটা কিন্তু ইউটিউব আগে দেখবে, দেখে তারপরে কিন্তু মনিটাইজ দিবে। তো ট্যাগ ট্যাগ অপশনটাও কিন্তু মেটা ডাটার ভিতরে পড়ে। মানে একটা ভিডিওর মেটা ডাটা হচ্ছে ভিডিওর থাম্বনেল, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, সমস্ত কিছু কিন্তু ভিডিওর মেটা ডাটা, ঠিক আছে। তো এটা কিন্তু ইউটিউব চেক করবে। তো আপনার ভিডিওর ভিতরে যদি আপনার ট্যাগ ভিডিও রিলেটেড ছাড়া অন্য রিলেটেড যদি ট্যাগ থাকে, সেই ট্যাগগুলোকে আপনারা রিমুভ করে দিবেন ওইখান থেকে, ভিডিও রিলেটেড ট্যাগ আপনারা রেখে দিবেন আপনার ভিডিওর ট্যাগ অপশনে। তো আপনার কিন্তু সমস্ত ভিডিওগুলো কিন্তু চেক করতে হবে মনিটাইজড ওয়ান করার আগে, সমস্ত ভিডিওগুলোর ভিতরে ভিডিও রিলেটেড ট্যাগ রয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে আগে। এবং 2 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো ভিডিওর কোনো কপিরাইট সমস্যা রয়েছে কিনা। ভিডিওতে আপনি যে ভিডিওগুলোকে আপলোড করছেন সেই ভিডিওগুলোর ভিতরে কোনো কপিরাইট ক্লেম রয়েছে কিনা, বা কপিরাইট রয়েছে কিনা, বা ব্লক করা রয়েছে কিনা আপনার ভিডিও। আপনি যদি অন্য কোনো ভিডিও এনে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ব্লক পর্যন্ত করে দিতে পারে। তো ব্লক যদি আপনার কোনো ভিডিওতে করা থাকে, বা বিভিন্ন কিন্তু সিস্টেম রয়েছে এখন থেকে, সেগুলোর মাধ্যমে ভিডিওগুলোকে অফ করে দেওয়া হয়। এই সমস্যাগুলো যদি আপনার কোনো ভিডিও থাকে তাহলে আপনার সেই ভিডিওটাকে প্রাইভেট করে রাখবেন, অথবা ভিডিওটাকে ডিলিট করতে পারেন। যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে যদি ব্লক করা থাকে ভিডিও, তাহলে আপনারা ডিলিট করতে পারেন। আর যদি কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইটের সমস্যা থাকে তাহলে ভিডিওটাকে প্রাইভেট করে রেখে আপনার মনিটাইজটা অন করবেন বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এবং 3 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো ক্লিকবেট থাম্বনেল যদি আপনার ভিডিওতে ব্যবহার করা থাকে। তো ক্লিকবেট আমরা অনেকে রয়েছি যারা ক্লিকবেট করি আর কি, অডিয়েন্সদেরকে আমাদের ভিডিওর ভিতরে আনার জন্য আমরা ক্লিকবেট করে থাকি থাম্বনেলগুলো। যখন আমরা ক্লিকবেট তৈরি করব থাম্বনেলগুলো, তখন কিন্তু ইউটিউব রুলসের ভিতর কিন্তু রয়েছে যে ক্লিকবেট থাম্বনেল ব্যবহার করা যাবে না ভিডিওতে। ক্লিকেবল থাম্বনেল ব্যবহার করতে পারবেন, তবে ক্লিকবেট থাম্বনেল ব্যবহার করা যাবে না। তো যখন একটা ভিডিওর ভিতরে আপনি ক্লিকবেট থাম্বনেল তৈরি করে আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চেক করার সময় কিন্তু আপনার ওই ক্লিকবেট থাম্বনেলের জন্য কিন্তু মনিটাইজ দিবে না ইউটিউব। এবং আপনার কিন্তু আমি আগে থেকে কিন্তু বলে রাখছি যে মেটাডাটা, ভিডিও সম্পূর্ণ মেটাডাটা কিন্তু আপনাকে চেক করবে ভিডিও, ঠিক আছে। ইউটিউব কিন্তু চেক করবে আগে মেটাডাটা। তো মেটাডাটার ভিতরে কিন্তু সমস্ত কিছু আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আপনাদের। তো আপনার থাম্বনেলটা ক্লিকেবল থাম্বনেল ব্যবহার করতে পারবেন, ক্লিকবেট থাম্বনেল একদমই ব্যবহার করার চেষ্টা করবেন না, করলে কিন্তু আপনি মনিটাইজড পাবেন না। আর যদি ক্লিকবেট তৈরি করেও থাকেন তাহলে সেই থাম্বনেলগুলোকে পরিবর্তন করে দিন, দিয়ে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। 4 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে সর্বশেষ, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কিন্তু এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রাখছি আগে থেকে, যে চ্যানেল ভেরিফাই করবেন কিভাবে, এই সম্পর্কে কিন্তু একটা ভিডিও আমি দিয়ে রাখছি। তো এই অ্যাডভান্স ফিচার্স আপনার এখান থেকে যদি আপনার চ্যানেল ভেরিফাই না করা থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজড ইউটিউব দেবে না। এবং ইউটিউব কিন্তু সরাসরি সেখানে বলে দিয়েছে, তো ইউটিউব কিন্তু কখনো মনিটাইজ দেবে না। আপনার কিন্তু এই অ্যাডভান্স ফিচার্স অবশ্যই কিন্তু ওয়ান থাকতে হবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি। তো ছোট্ট একটা ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওর উপর বড় একটা লাইক দিবেন, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।